বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের এবং অন্যান্য জাতির উদ্দেশ্যে আমি একটি জরুরি বার্তা দিতে চাই। যে সকল কওমি বলৎকার মাদ্রাসায় ধর্ষণ, বলৎকার এবং তৌহিদি জনতার নামে জঙ্গি আচার ব্যবহার যেগুলি করছে দেশের মধ্যে, এদেরকে কোনো দান, জাকাত, ফিতরা এবং লিল্লাহ বোর্ডিংয়ে কোনো খরচ দিবেন না। এরা এই সকল বাহিরের মানুষের অনুদানের টাকা খেয়ে মানুষের উপরেই অত্যাচার করবে। এরা অনেক অপরাধ করে যাচ্ছে, এদের কোনো শাস্তি হচ্ছে না, এদের কোনো গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে কোনো বিচার হচ্ছে না। হুজুর বলছে, আমার কাছে থাকলে দোজখে যাবে না, জান্নাতে যাবে। টাঙ্গাইলে মহিলা মাদ্রাসা, সাভার একটি মহিলা মাদ্রাসায় মুফতি সাহেব বলছে, হুজুরের কথা না শুনলে গুনাহ হয়, দোজখে যাবে। তাই সে দর্শন করছে মেয়েটাকে প্রলোভন দেখিয়ে, দোজখের প্রলোভন দেখিয়ে, জান্নাতে নিবে সেই প্রলোভন দেখিয়েছে। এবং লিল্লাহ বোর্ডিং এতিমখানায় ছাত্রকে বলাৎকার করা হয়েছে। বলছে আমার উপরে শয়তান ভর করছিল। মুফতি সাহেব বলছে, এটা কি দেশের অবস্থা? বর্তমান কওমি বলৎকার মাদ্রাসা বয়কট করুন। মহারাজ আবুল সরকার যে কথাটা বলেছে, এটা সরকারি আইন অনুযায়ী শাস্তি হোক, এটা সবাই আমরা চাই। যদি সে ধর্ম অবমাননা করে থাকে তার শাস্তি হোক। কিন্তু এই কওমি বলৎকার, ধর্ষণকারী, ধর্ষক, এদের কেন শাস্তি হয় না? এদের বিরুদ্ধে কেন তৌহিদা জনতা নামে ব্যানার রাস্তায় নামে না, মিছিল নিয়ে নামে না? তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কওমি বলৎকার মাদ্রাসা বয়কট করুন। আপনার ছেলে মেয়েকে আপনার নিজ দায়িত্বে রাখুন। এরা ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে। ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার পরে ভিক্ষা করার জন্য গ্রামগঞ্জে, শহর অঞ্চলে গাড়িতে পাঠিয়ে দেয়। একজন মুফতি, একজন ইমাম, তার দায়িত্ব থাকবে ধর্ম শিক্ষা করা, কোনো অর্থ না নিয়ে ধর্ম শিক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে কোরআন এবং হাদিসে। অথচ সে ধর্ম ব্যবহার করে ধর্মের নামে ভিক্ষাবৃত্তি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, ছেলে মেয়েদেরকে। তাই আপনাদের ছেলে মেয়েকে কওমি বলৎকার মাদ্রাসায় লেখাপড়া থেকে বিরত রাখুন। ধর্ম শিক্ষার জন্য যথেষ্ট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে ভর্তি করবেন। কওমি বলৎকার যেখানেই পাবেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিবেন শরিয়ত আইন অনুযায়ী। ইসলাম বিরোধী, এরা রাসূলের দুশমন, এরা জঙ্গি সংগঠন, এরা কোনো ধর্মের নয়। ইসলাম ধর্মের নাম হলো শান্তি। যে কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়াই এটা ইসলাম ধর্মের মহত্ব। তাই ইসলামকে শান্তিতে থাকার জন্য ইসলাম ধর্মকে অবমাননা করেছে অনেক আলেম, এদের কোনো বিচার হয়নি। তাই মহারাজ আবুল সাহেব একজন ভালো মানুষ, তাকে মামলা দিয়ে জেলের ভিতরে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর যে সকল ইমাম সাহেব বেতনে চাকরি করেন, চাকরের পিছে নামাজ পড়া জায়েজ নাই, ইসলামে নিষেধ, কোরআনে নিষেধ। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে লিখছে, যারা চাকর থাকবে তাদের পিছে নামাজ পড়লে নামাজ হবে না, তাদের কোনো সালাত হবে না। ইমাম অর্থ নেতার পিছনে নামাজ পড়লে তাদের কোনো টাকা দেওয়া হবে না। ধর্মের নামে প্রচার করতে হবে ইসলাম। তাই চাকরের পিছে সালাত আদায় করলে আপনার সালাত কখনো হবে না, এটা কোরআন প্রমাণ করেছে। তাই সবাই আমার ভিডিওটি পুরো দেখবেন। সম্পূর্ণ ভিডিওর ভিতরেই আরও কিছু বিশেষ আকর্ষণ আছে। ধন্যবাদ। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ জাকাতের চাঁদা তুলি কারে দেয়?
আপনি চলে যান। ছেলেরে বুটকি মারছে, বাংলা বুঝেন না? আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। প্রমাণ ছড়াইছে নু? প্রমাণ ছাড়া এখানে আসি নাই, একবার প্রমাণ নিয়ে এখানে আসছি, ধরে ধরছি। 9 বছরের ছেলে, কুত্তার বাচ্চা বুটকি মারছে, ছোট বাচ্চা। ঠিক আছে, আপনার ঠিকানাটা বলেন, আওয়াজ দিয়ে বলেন। বাবার নাম? আমান আলী। মার নাম? আপনার নাম? আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। 9 বছরের বাচ্চারে মাদ্রাসায়, তাই তো? মাদ্রাসার নাম কি? দাওয়াতুল কোরআন মাদ্রাসা। আর এর প্রেক্ষিতে আমরা আপনার ধরতে আসছি। ভালো কি হয়েছে বলেন তো, আপনার কেন ধরে নিয়ে আসছে? বলেন তো, যারা ধরে নিয়ে আসছে কেন নিয়ে আসছে? আমি বলৎকার করছি। হ্যাঁ, বলৎকার করছি। কতদিন করছে? 3-4 দিন করছি। ওই বাচ্চাকে 3-4 দিন করছে? না। হ্যাঁ। আর দুজনের সাথে। আর দুজনের সাথে? তারা কি মাদ্রাসায় আছে? জি মাদ্রাসায় পড়ে? জি আর সর্বশেষ এই বাচ্চার সাথে করছেন? জি। কবে করছেন এটা? কালকে রাত্রে। কালকে রাত্রে। পরে আপনি চলে গেছেন? যে সকালে এসে বসছি। সকালে কেন চলে গেলেন? ভয় হয়েছিল যে কোনো সমস্যা হবে, এই কারণে চলে আসছে। এই বাচ্চার সাথে কি আগে সম্পর্ক করছিলেন আরো? জি না। এই বাচ্চার সাথে আগে আর সম্পর্ক করেন না? জি না। আচ্ছা, তো এখন এই বাচ্চাটা আপনি কি বলছেন, কিভাবে ইসে করছেন এটা বলেন তো? কিছু বলি নাই, রাত্রে সে ঘুমাইছে, তার বেডে ছিটে গেছিলাম। হ্যাঁ, উনি কি আরো ছাত্র থাকে না, এটা কি আলাদা রুম? এখানে ছাত্র থাকে, তারা ঘুমাই গেছিল। হ্যাঁ, তারপরে ওই ছেলে কি আপনাকে মানা করে নাই? না, আপনি কিছু বলে নাই। কিছু বলে নাই? জি না। তারপরে কয়বার ইসে করছেন, এরকম কাজ করছেন? জি। কয়বার এরকম কাজ করছেন তারপর? ওর ঠিক ওর কাছে হ্যাঁ, একবারে ছিল। একবারই করছেন। পরে না না, পরে একবার পরে কি সজাগ হয়ে গেছে নাকি? না, পরে ও ঘুমাই গেছে, আমি ওরা শুয়ে পড়ছি। পরে কাজটা তো করা ঠিক হয় নাই, তাই না? এটা সাজা আপনি জানেন? আমি আপনার পয়রা শোনাই নাই সাজাটা কি হয়। সাজা বলেন তো? মৃত্যুদণ্ড নয়তো কারাদণ্ড। মৃত্যুদণ্ড নইলে কারাদণ্ড। কারাদণ্ড। এখন ওইটার জন্য প্রস্তুতি নেন। মাদ্রাসা এতিমখানায় যে ছাগল দেওয়া হয়েছে তা শুধুই এতিমের হক ছিল। ওই মাদ্রাসার ধনী ছাত্রদের খাওয়াও জায়েজ না। সেখানে ইমাম আর কমিটি মিলে যে জবাই করে খাইছেন, তারা জাহান্নামের আগুন খাইছেন। দ্রুত তওবা করেন আর বড় একটা ছাগল কিনে ছাত্রদের ফেরত দেন। আপনি একটা কমিটির লোককে চিনেন না, অথচ আপনি টাকা তুলতেছেন স্লিপ দিয়ে, এটা কি আপনি পারেন? না, এটা এইভাবে করা ঠিক হয় নাই। আপনাদেরকে কোনো রকম অপদস্থ করা কিন্তু আমার উদ্দেশ্য না। আপনারা এখান থেকে কেউ যাবেন না, আমি পুলিশ ডাকতেছি। এগুলি সব টাকা মসজিদে যায় না এবং মাদ্রাসায় যায় না, এটা কিছু একটা অংশ যদিও যায় তাদের পেটেই যায়। কমিটির লোককে ফোন করেন, আপনার কমিটির যারা আছে তাদেরকে এখানে ডাকেন, তা নাহলে আমি কিন্তু এখানে পুলিশ ডাকবো। ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ে বাকি সময় ঘুমানো না। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি? ইক্তেদাই তো বিহাজা চাকর। দেখি বলেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম। আপনার মুসল্লিদের কার দিনই কি সমস্যা আছে, কার ঘরে দিনদারি নাই, কার সন্তান দিনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দিনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি।